নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। রাশিফলের আলোচনা করতে করতে আমরা চলে এসেছি মকর রাশিতে। মকর রাশি 2026 সাল কেমন যাবে? 2026 সালে মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক, দাম্পত্য, শরীর স্বাস্থ্য এবং বিবাহিত লাইফ, রিলেশন সমস্ত দিক থেকে কেমন থাকবে? নিউরোলজি মতে এটা রবির বছর। রবি দেয় রাজকীয়তা, নাম, যশ, খ্যাতি অর্জন, রাজার মতন বাঁচে। কিন্তু মকর রাশি হচ্ছে শনির রাশি। কেমন যাবে? এই দুটো বছর কিন্তু শনি রবি যে যে মানে আমরা জানি শনির সঙ্গে রবি ঠিক মতন খাপে না। সুতরাং কেমন যাবে? অ্যাকচুয়ালি তা নয়। নিউরোলজি হিসাবে এক কিন্তু আমাদের এই সময় যখন রাশিফল বলতে হয় তখন আমাদের ট্রানজিট দেখে বলতে হয়। 4টি বড় বড় গ্রহ শনি গ্রহ, রাহু গ্রহ, কেতু গ্রহ এবং বৃহস্পতি গ্রহ কোথায় অবস্থান করছে এবং এই 4টি গ্রহের উপর নির্ভর করে আপনার রাশিফলটা কেমন যাবে, এই বছরটা কেমন যাবে। এই সামনের বছরে 2026-এ একটি মাত্র গ্রহেরই ট্রানজিট আমরা দেখতে পারবো, যে গ্রহটি হলো বৃহস্পতি গ্রহ, যেটি মকর রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করছে। সেটি ট্রানজিট হবে 2 জুলাই 2026-এ, অর্থাৎ প্রথম 5 মাস আমরা এই ষষ্ঠ ঘরেই দেখতে পাবো। তারপরে বছরের 7 মাস, পরের 7 মাস আমরা দেখতে পাবো সপ্তম ঘরে। সপ্তম ঘরের বৃহস্পতি আসা কিন্তু শুভ, পজিটিভ দিক। তারপরেও আরেকটা পজিটিভ দিক, আচ্ছা বৃহস্পতিটা একটু বলিনি, সেটা হলো বৃহস্পতি এখানে সারা বছরই থাকবে এবং বৃহস্পতির এখানে বক্রি হবে 31 অক্টোবর এবং বছরের শেষ অবধি এখানেই থাকবে। তার মধ্যে এই বক্রি অবস্থাতেই আবার অষ্টম ঘরে চলে যাবে, সিংহ রাশিতে আবার চলে আসবে সপ্তম ঘরে। 1 বছর যেহেতু থাকে, অতিচারী গতির জন্য এইগুলো হয়। এর সঙ্গে আমরা শনি গ্রহকে দেখব। শনি গ্রহ 3rd হাউসে বসে আছে। 3rd হাউস, 6th হাউস, 11th হাউস, শনি গ্রহ খুব ভালো রেজাল্ট দেয়। শনি গ্রহ এখানে ঢুকেছে, 7.5 কমপ্লিট করে 3rd হাউসে ঢুকেছে 29 মার্চ 2025-এ 3rd হাউসে ঢুকেছে এবং এখানে থাকবে 2.5 বছর, অর্থাৎ 2026-এ আমরা শনি গ্রহকে সারা বছর এখানে দেখতে পাবো। 7th মার্চ থেকে 17th এপ্রিল অবধি একটা কম্বাস্ট কানেকশন থাকবে, আর 27 জুলাই থেকে আপ টু 27 জুলাই থেকে আপ টু 11 ডিসেম্বর অবধি থাকবে হচ্ছে শনি বক্রি অবস্থা। 6 মাস বক্রি অবস্থা থাকে, বক্রি অবস্থা থাকবে। রাহু মকর রাশি থেকে 2nd ঘরে রয়েছে এবং কেতু রয়েছে অষ্টম ঘরে। রাহু দ্বিতীয় ঘরে থাকার ফলে থাকার এই পুরো সারাটা বছর এখানে দ্বিতীয় ঘরে থাকবে। 5 ডিসেম্বর ট্রানজিট হবে, মকর রাশিতেই চলে আসবে। আর কেতু সারা বছরই অষ্টম ঘরে থাকবে, আবার সমসপ্তমে চলে আসবে 5 ডিসেম্বর। মোটামুটিভাবে প্রত্যেকটা ট্রানজিট, রবি, বুধ, শুক্র, মঙ্গল, এগুলো প্রত্যেকটা ট্রানজিট আমি বলে থাকি। এগুলো খুব অল্প সময়ের জন্য আসে এবং এই চেষ্টা করি যে প্রত্যেকটা ট্রানজিট প্রত্যেক মাসে আপনাদের সামনে তুলে ধরার। এইবারে আসবো রাশি ফল, অরিজিনাল রাশি ফল, যে ট্রানজিট অনুযায়ী কি মকর রাশির কি ঘটতে চলেছে। প্রথম 6 মাস মকর রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক দিক ততটা কিন্তু স্টেবিলিটি আমরা দেখতে পাবো না, কিন্তু 7th হাউসে যখনই ঢুকবে তখন থেকেই কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের জীবনে বিশাল বড় পরিবর্তন আসতে চলেছে। তাই বলে কি কোটিপতি হয়ে যাবে তা কিন্তু নয়। আপনার জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। অর্থনৈতিক প্রবলেমে রয়েছেন, 6th হাউসে বৃহস্পতি অর্থ দেয় কিন্তু ততটা দিচ্ছে না। আপনাকে 7th হাউসে আসবে মানে আপনার স্টেবিলিটির জায়গায় আপনি পৌঁছাচ্ছেন। আপনার যা রোজগার হতো তার থেকে বেশ কয়েকগুণ বেশি রোজগার হওয়া শুরু হবে। দাম্পত্য জীবন ভালো যাবে। আপনি কর্মের জায়গায় যে সমস্যায় ভুগছিলেন সেই সমস্যা আপনার মিটে যাবে। কর্ম সংক্রান্ত ব্যাপারে যে সমস্যাগুলো হচ্ছিল, পেমেন্ট আটকে যাচ্ছিল, কর্ম সংক্রান্ত ব্যাপারে মানে নিজের কাজের জন্য বা নিজের সংসারের জন্য লোন হয়ে যাচ্ছিল, ঋণ হচ্ছিল, লোন পাচ্ছিলেন না, সমস্তগুলো কিন্তু এখন আস্তে 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 জট খুলতে থাকবে। দাম্পত্য জীবন তো ভালো হবে, বিবাহের কানেকশন আসবে, রিলেশন ভালো হবে, এগুলো তো পরের কথা। কিন্তু আমি বলবো ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে জানুয়ারি মাস থেকে পরিকল্পনা শুরু করে দিন। আপনার ব্যবসার ক্ষেত্রে প্রভূত পরিমাণে উন্নতি, পজিটিভিটি আপনি দেখতে পাচ্ছেন
এই 2026 জুন মাস থেকে। আপনাকে যদি আগের থেকে পরিকল্পনা করে নতুন ব্যবসা বা নিজের ব্যবসার যদি উন্নতি চান, তাহলে আগের থেকে আপনাকে পরিকল্পনা করে এগোতে হবে। আপনি এই সময় একজন সঠিক ব্যক্তি পাবেন, ভালো ভালো ব্যক্তির সঙ্গে পরিচয় হবে, ভালো ভালো ব্যক্তি যারা আপনার জীবনে অনেক সঠিক সিদ্ধান্ত এনে দেবে। ভালো মানে বড় বড় উঁচু ভালো লোকের সঙ্গে আপনার পরিচয় হবে, যারা আপনার জীবনকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে এটা মাথায় রাখতে হবে, সেকেন্ড হাউসে রাহু, অষ্টমে কেতু। সেকেন্ড হাউসের রাহু কি করে, আপনার বাক্য, আপনি যে কথাবার্তা বলছেন সেটা সেকেন্ড আপনার সামনে যে আছে সে কিন্তু নিতে পারবেন, মানে আপনি মাথা গরম হয়ে এমন কথা বলে দেবেন বা আপনি অতিরিক্ত কনফিডেন্স হয়ে এমন কথা বলে দেবেন যার সঙ্গে আপনার বন্ধুত্ব হোক, আত্মীয়র সঙ্গে হোক, যার সঙ্গে হোক সম্পর্ক, বা আপনি কর্মক্ষেত্রে যাচ্ছেন সেক্ষেত্রে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আপনাকে বাক্য বিনিময় বা বাক্য বলতে হবে খুব সাবধানে। খুব সাবধানে যদি কথাবার্তা বলেন, তাহলেই কিন্তু সেখানে দেখা যাবে যে আপনার সমস্যা যেটা, সেটা কিন্তু এই রাহু আর কেতুকে নিয়ে। কেতু অষ্টমে রয়েছে। কেতু অষ্টমে কি করে, আপনি ভ্রমণ করছেন, জলপথে হোক, স্থলপথে হোক, যে পথেই হোক ভ্রমণ করছেন, আপনাকে প্রবলেম দেবে। এবং কেতু অষ্টমে অনেক ক্ষেত্রে দেখা গেছে গুপ্ত রোগের সৃষ্টি হয়েছে। আধ্যাত্মিকতার দিকে হয়তো আপনার মন চলে যেতে পারে। আপনি হয়তো আধ্যাত্মিক দিক, তন্ত্রের দিক, জ্যোতিষের দিক, এগুলোর প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে। কিন্তু আপনার তার সঙ্গে গুপ্ত শত্রুতাও থাকবে, গুপ্ত রোগও থাকতে পারে। গুপ্ত রোগ হতে পারে, যে রোগটা নির্ণয় করা যাবে না। ডাক্তারের কাছে যাচ্ছেন, মেডিসিন খাচ্ছেন, আপনার ডাক্তার বারবার যেতে হচ্ছে, মেডিসিন খেতে হচ্ছে, অথচ আপনার রোগটাকে আপনি ধরতে পারছেন। তারপরে আসবো আমরা সব থেকে ভালো একটা ট্রানজিট, যেটা হলো মকর রাশির থার্ড হাউসে শনি। থার্ড হাউসের শনি এত ভালো রেজাল্ট আপনাকে দেবে, আপনার কর্মজগৎকে প্রচুর দিক খুলে দেবে, কানেক্টিভিটি খুলে দেবে, আপনার ব্যবসার, আপনার চাকরির ক্ষেত্রে, আপনার পড়াশোনার ক্ষেত্রে প্রচুর কানেক্টিভিটি, প্রচুর রাস্তা আপনাকে খুলে দেবে। কিন্তু আপনাকে সমস্ত সময় বলবো পরিশ্রম করতে হবে। আপনার প্রভূত পরিমাণে উন্নতি এনে দেবে এই বৃহস্পতি এবং শনি, এই দুটো গ্রহ আপনার জীবনকে, এই 2026 সালকে চরম সীমানায় পৌঁছে দিতে পারে, যদি আপনি কর্মে প্রচুর পরিমাণে পরিশ্রম করে থাকেন এবং পরিকল্পনা করে এগোন। শনি থার্ড হাউসে আপনার পথকে সুগম করে দিচ্ছে। এতদিন যে বাধাগুলো আপনি পেয়ে আসছিলেন, এতদিন যে বাধা পাচ্ছিলেন, সেই জায়গাগুলো কিন্তু আপনার আর বাধা থাকবে না। অবশ্যই বলবো বারবার, নিজের বাক্য, নিজের কথাবার্তা এগুলোকে সঠিক রাখতে হবে, পরিকল্পনা করতে হবে, আপনি সঠিক জায়গায় পৌঁছতে পারবেন। শরীর স্বাস্থ্য নিয়ে কোনো প্রবলেম থাকবে না, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা অসুস্থ হয়েছিলেন তারা সুস্থ হবেন, যাদের কোনো রকম একটা সমস্যা চলছিল, রোগ ভোগ নিয়ে সমস্যা চলছিল, সেটাও কিন্তু সমাধান হবে। হ্যাঁ, যদি আপনাদের কঠিন কোনো রোগ হয়ে থাকে, সেটা থেকে হয়তো সামান্য ভালো হবেন। কঠিন রোগের জন্য আপনার নিজস্ব বার্থ চার্ট ডিপেন্ড করে। আপনার বার্থ চার্ট কিরকম পরিস্থিতিতে রয়েছে, তার মধ্যে বৃহস্পতি কেমন রয়েছে, কি দশা চলছে, শনি কেমন অবস্থায় আছে, কি দশা চলছে। যদি এই গ্রহগুলো ভালো অবস্থায় থাকে, তাহলে তো মকর রাশি মালামাল, দারুণ যাবে মকর রাশি। দাম্পত্য জীবন ভালো যাবে। ব্যবসার জন্য ব্যবসায়ীদের বলবো সপ্তম, অষ্টম, এরপরে আসবে নবম, দশম, একাদশ, পর পর মকর রাশি জাতক পর পর 5 বছরের জন্য এখন থেকে নিজেকে প্রিপারেশন করে নিন, নিজেকে প্রিপারেশন করে নিজের জায়গাটাকে শুরু করে নিন, ব্যবসায়িক এবং কর্মক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে। আরেকটা জিনিস যেটা মাথায় রাখতে হবে, আপনার হয়তো সুযোগ এসছে বাইরে যাবার, বিদেশ যাবার, সুযোগ হাতছাড়া করবেন না, সুযোগগুলোকে কাজে লাগাতে হবে। আপনার হয়তো এক জায়গা থেকে ইন্টারভিউ বা এক জায়গা থেকে ব্যবসার ভালো জায়গা থেকে ব্যবসার একটা আপনি পেয়েছেন, মানে একটা লাইন পেয়েছেন যে সেই ব্যবসাটাকে আপনি খুলবেন, করবেন, সেগুলো কিন্তু কাজে লাগাতে হবে। অনেক সময় হেলায় ফেলে দিচ্ছেন, হেলায় ফেলে দিলে কিন্তু হবে না। আর প্রচণ্ড নিজের কর্মজগৎকে ভালোবাসতে হবে, পরিশ্রম করতে হবে, আপনি একটা জায়গায় এবার পৌঁছতে পারবেনই। কেতু যেটা দিয়েছে, যেটা গুপ্ত শত্রু, সেটা অতি সাবধানে থাকতে হবে। নিকট আত্মীয়,
আপনার শত্রু হতে পারে, আপনার প্রতিবেশী আপনার শত্রু হতে পারে, আপনার কর্মজগতে আপনার প্রচুর শত্রু থাকবে। যেহেতু আপনার প্রচুর প্রোগ্রেস হবে, যখন প্রচুর প্রোগ্রেস হয় তখন কিন্তু প্রচুর শত্রুও হয়। আপনার এবার প্রচুর ভালো জায়গায় প্রচুর যখন রোজগারও হবে, ইনকামও হবে এবং আপনার ইনভেস্টমেন্টও হবে খুব ভালো জায়গায়। একটু হুটহাট না করে সেগুলো একটু দেখে শুনে ভালো জায়গায় ইনভেস্টমেন্ট করুন। দেখবেন আপনার ইন ফিউচারের জন্য, আপনি ভালো থাকার জন্য ইনভেস্টমেন্ট করছেন। একটু ভেবেচিন্তে করুন। আপনি প্রচুর অর্থ জমাতে পারবেন। যা এতদিন ধরে খরচা হয়ে যাচ্ছিল, লোন হচ্ছিল, পেমেন্ট আটকে ছিল, সেগুলো সব পেয়ে আপনি একটা জায়গায় পৌঁছতে পারবেন, জমাতে পারবেন ইন ফিউচারের জন্য। অর্থ খরচা, সেকেন্ড হাউসে রাহু থাকলে কিন্তু অর্থ আসলেই ইচ্ছে হবে খরচা করার। সেকেন্ড হাউসে রাহু মানেই ধনাগম হবে কিন্তু খরচা হয়ে যাবে। মানে অর্থ একটা আসছে, ধরুন কোথাও থেকে একটা পেমেন্ট পাওয়ার কথা, একটা কাজ হওয়ার কথা, আপনি কিন্তু মনের মধ্যে ঠিক করেই নিলেন এই এইটা এই অর্থটা আসলে এই জিনিসটা আমি কিনবো, একটা মোবাইল কিনবো বা একটা ল্যাপটপ কিনবো বা নিজের গয়না গাটি বা অর্নামেন্টস থেকে শুরু করে জামা কাপড় বা ঘুরতে যাওয়া, যেখানেই হোক একটা ব্যাড ইনভেস্টমেন্ট হওয়ার। সেই জন্যই বারবার করে বলছি যে একটু চিন্তা ভাবনা করে যদি নিজের এই যে অর্থগুলো আসছে, আগমন হচ্ছে, সেগুলো খরচা করেন। কেন খরচা, সেকেন্ড হাউসে রাহু প্রচন্ড পরিমাণে খরচা করিয়ে দেয়। বৃহস্পতি যখন আসবে, অবশ্যই বৃহস্পতির দৃষ্টি যখন আপনার রাশিতে পড়ছে তখন একটু নলেজেবল পার্সন হবেন, ঠিক একটু জ্ঞান বাড়বে, একটু ধৈর্য বাড়বে, একটু সহ্য বাড়বে, সমস্ত কিছু বাড়বে। কিন্তু তা সত্ত্বেও বলবো অর্থ আসার আগেই খরচার চিন্তাটা করবেন না, তাহলেই কিন্তু সমস্যায় পড়বেন। বাদ বাকি কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের খুব ভালো সময় চলছে। আমি তো সবসময় বলবো যে ট্রানজিট দেখে ভালো সময় চলছে। যদি আপনার খারাপ সময় চলে, অবশ্যই একজন ভালো জ্যোতিষের পরামর্শ নেবেন। আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ অনুযায়ী দশা অন্তর্দশা খারাপ বা গ্রহ কানেকশন ভালো জায়গায় বসে নেই, সেই জন্য কিন্তু আপনার প্রবলেমের সম্মুখীন হচ্ছে। যদি আপনি মনে করেন, অবশ্যই আমাকে ফোন করতে পারেন, বুকিং করতে পারেন, চেম্বারে আসতে পারেন অথবা অনলাইন কনসালটেশন নিতে পারেন। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না, সাবস্ক্রাইব তো করবেনই। প্রত্যেকে ভালো থাকবেন। 2026 সাল আপনার জীবনে খুব ভালো কাটুক, খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার।